সবাইকে নমস্কার জানাই। আমার ভিডিও সবাই দেখবেন, আমার পাশে থাকবেন। আমি নতুন ভিডিও করতেছি, তেমন কথা বলতে পারি না, ভয়েস দিতে পারি না, তারপরেও দেওয়ার চেষ্টা করি। কি বলবো, ভিডিওর সামনে এসে ভুলে যাই। যাই হোক, রাত্রে 11:30টার দিকে যখন মুড়ি মাখা খাইতে মন চায়, তো মেয়েরে নিয়ে বসে গেছি মুড়ি মাখা খাইতে। তো আজকে আমি নিজে বানাবো ভাবছি, সব সময় তো আমাকে বানিয়ে খাওয়ায়, তো আজকে আমি ভাবছি যে আমি আজকে বানিয়ে খাওয়াবো। দেখি, নিজে একটু চেষ্টা করি, দেখি কেমন হয়। হয়তো খারাপ হবে, তারপরেও ভাবলাম যে আমি একটু বানাই। নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো দেখি কেমন হয় বানানোটা। তো এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু লেবু দিলে আমার অনেক ভালো লাগে, টক লাগে। তো লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে। সাথে একটু আদাও দিচ্ছি, আদা দিলে একটু ঠান্ডাটাও দূর হবে। আদা তো আমি খাইতে পারি না, তো মুড়ির সাথে যদি একটু খাইতে পারি। লেবু একটু কুচি করে দিব। আপনারা কিভাবে খান? লেবু দেন? আমি এইভাবেই খাই, এইভাবে আমার অনেক ভালো লাগে। যাই হোক, কেটে কুচি করে নিলাম। সাথে কিন্তু মেয়ের বাবাও আছে। মেয়ের বাবা সবসময় মুড়ি মাখা খাওয়ায়, তো তার হাতে মুড়ি মাখা অনেক মজা। তার হাতে শুধু মুড়ি মাখা না, সব রান্নায় অনেক মজা। তো আমার মাঝে মাঝে রান্না করে খাওয়াই। আমি তেমন ভালো রান্না করতে পারি না, তো আজকে আমার শিখিয়ে দিতেছে যে এইভাবে মুড়ি মাখো, এইভাবে আমি দেখিয়ে দিই, এইভাবে এগুলো কাটো। আমি এগুলো কেটে এইভাবে করতেছি, দেখা যাক কেমন হয়। এই সব কিছু মিক্সার করে নিলাম, মিশিয়ে নিলাম। চানাচুরটা অনেক ঝাল ছিল, শুধু তো খাওয়াই যায় না, তো তার জন্য আর মুড়ি মাখা। চানাচুরটা আনছে, একটু খেয়ে দেখি, ও মা খেয়ে অনেক ঝাল, তার জন্য একটু মুড়িতে মাখলাম, একটু ঝালটা কমে। আমরা কিন্তু প্রচুর ঝাল খাই, প্রচুর ঝাল দিয়ে মুড়ি মাখি। এখানে তো সেই মরিচ ছিলই না, যে একটা মরিচ আছে ঝাল মরিচ, তো সেই ঝাল মরিচও আমরা কিন্তু দিয়ে অনেকবার খাইছি। তো চোখ দিয়ে কান দিয়ে পুরো আগুন হয়ে গেছিলো। মুড়ি দিয়ে মাখালাম, এখন খাবো। তো খেয়ে দেখলাম যে মোটামুটি টেস্ট হয়েছে, তো সেরকম টেস্ট হয় নাই। এভাবে মুড়ি মাখিয়ে খাইলে কিন্তু অনেক ভালোই লাগে। অল্প মুড়ি মাখিয়েছিলাম। এই যে আমার মেয়েরও খাবে, ওরেও শুধু হাত দিয়ে নিয়ে যায়, এটার মধ্যে দিয়ে রাখছিলাম। ঝালটা তো খেতে পারবে না।